আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। 2/5/2024 নতুন আরও একটি লাইভ নিয়ে যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র, এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আজকের এই সম্পূর্ণ লাইভটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো দুইটা হিসাবের মাধ্যমে থিওরি অফ সিঙ্গেল ক্যালকুলেশন। সকলে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ লাইভটা উপভোগ করতে থাকুন ইনশাআল্লাহ। তাহলে আগামী 2/5/24 জন্য প্রপার একটা ধারণা পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। খেয়াল করেন, প্রথমে ইন্ডিকেট করলাম 2020 সাল, 20 সালের 16ই অক্টোবর এবং 1 নভেম্বরের মিডল ডিজিট 0 এবং 5, এবং এই 0 এবং 5কে যে আমরা ইন্ডিকেট করে নিলাম, এটা কিন্তু 20 সাল, 20 সালের 16ই অক্টোবর এবং 1 নভেম্বরের মিডল ডিজিট 0 এবং 5। তো এইখান থেকে দেখেন দুইটা যে ডিজিট ইন্ডিকেট করছি, এই দুইটা ডিজিটকে এখন আমরা প্লাস করব। তো যদি এখন আমরা প্লাস করি তাহলে 0 এবং 5, 0-5কে প্লাস করলে পাচ্ছি একটা 5-এর টোটাল। এই দুইটা ডিজিটকে এখন আমরা যদি প্লাস করি তাহলে 0 এবং 5কে প্লাস করলে পাচ্ছি 5-এর একটা টোটাল, এই যে 5। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 2020 সাল, 20 সালের 16ই অক্টোবর এবং 1 নভেম্বরের ক্লোজ ডিজিট 1 এবং 4, যে এখান থেকে একটা টোটাল আসতেছে 5-এর টোটাল। 1 এবং 4কে প্লাস করলে পাচ্ছি 5-এর একটা টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 21 সাল, 21 সালের 1 সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বরের মিডল ডিজিট 7 এবং 3। 7 এবং 3কে যদি এখন আমরা প্লাস করি তাহলে 7 7 আর 3 10, টোটাল পাচ্ছি একটা 0 টোটাল। দুইটা ডিজিটকে প্লাস করলে পাচ্ছি একটা 0 টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম সেমভাবে এই স্টেপের মতো করে দ্বিতীয় স্টেপও তৈরি হচ্ছে। তো এখান থেকে 21 সাল, 21 সালের 1 সেপ্টেম্বর এবং 16 সেপ্টেম্বরের ক্লোজ ডিজিট 5 এবং 3, তাহলে 5 এবং 5, 5 আর 5 10, 10-এর টোটাল 0। তো এখানেও পাইলাম একটা 0 টোটাল, এখানে 0 টোটাল, এইখানেও 0 টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম সেম দূরত্বই, কিন্তু এইখান থেকে দেখেন, এইখান থেকে পরবর্তী বছর এক ঘর উপরে, এখান থেকে পরবর্তী বছর এক ঘর উপরে। এখান থেকে ইন্ডিকেট করলাম 22 সাল, 22 সালের 16 জুলাই এবং 1 আগস্টের মিডল ডিজিট 0 এবং 9, যে এখান থেকে টোটাল আসতেছে 0 এবং 9কে প্লাস করলে পাচ্ছি একটা 9 টোটাল। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম 22 সাল, 22 সালের 16 জুলাই এবং 1 আগস্টের ক্লোজ ডিজিট 5 এবং 4। 5 এবং 4কে যদি প্লাস করি তাহলে 5 5 আর 4 9, এখান থেকে পাচ্ছি একটা 9 টোটাল। হিসাব কিন্তু ক্লিয়ার। এখানে 9 টোটাল, দুইটা ডিজিটকে প্লাস করে, এখানেও 9 টোটাল, দুইটা ডিজিটকে প্লাস করে। পরবর্তীতে এখান থেকে ইন্ডিকেট করলাম এক বছর পর এক ঘর উপরে, 23 সাল, 23 সালের 1 জুন এবং 16 জুনের মিডল ডিজিট 7। এই 7 এবং 7কে যদি এখন আমরা প্লাস করি, 7 7 আর 7 14, 14 টোটাল 4। পরবর্তীতে যদি এখন ইন্ডিকেট করি 23 সাল, 23 সালের 1 জুন এবং 16 জুনের ক্লোজ ডিজিট 2 এবং 2, 2 এবং 2কে যদি প্লাস করি তাইলে পাচ্ছি কত, 2 2 আর 2 4, এখান থেকে পাচ্ছি একটা 4-এর টোটাল, এখানেও 4-এর টোটাল, এইখানেও 4-এর টোটাল। খুব সুন্দর একটা কিন্তু হিসাব, খেয়াল করেন। এখন খেয়াল করেন পরবর্তীতে 20 সালের দিকে ফলো করেন। 20 সালের 16ই অক্টোবর এবং 1 নভেম্বরের মিডল ডিজিট ছিল 0 এবং 5, যেখানে 5-এর টোটাল। আবারও সেমভাবে 20 সালের 16ই অক্টোবর এবং 1 নভেম্বরের ক্লোজ ডিজিট ছিল 1 এবং 4। তাহলে 1 এবং 4কে যদি প্লাস করি তাহলে 4 4 রেখে 5, এখান থেকে পাচ্ছি একটা 5-এর টোটাল। এখানেও 5, এখানেও 5, আবার এখানে 7 7 আর 3 10, 0 টোটাল। এখানে 5 5 আর 5 10, 0 টোটাল। এখানেও 5, এখানেও 5, এখানে 0, এখানেও 0। এখানে 9 এবং 0কে প্লাস করলে পাচ্ছি 9 টোটাল, এখানে 5 আর 4 পাচ্ছি 9 টোটাল, তাহলে এখানেও 9, এখানেও 9। আবার খেয়াল করেন, 7 7 সাথে 14, 14 টোটাল 4, এখানে 4-এর টোটাল, আবার এখানে 2 2 2 4, 4-এর টোটাল হচ্ছে 4। পরবর্তীতে এইখানে দূরত্ব কত ছিল খেয়াল করেন, এইখান থেকে ফলো করেন। দূরত্ব ছিল পরবর্তী বছর এক ঘর উপরে, এখান থেকে আবার পরবর্তী বছর এক ঘর উপরে, এখান থেকে আবার পরবর্তী বছর এক ঘর উপরে। তাহলে এখান থেকে যদি পরবর্তী বছর যায় এক ঘর উপরে যদি আসি, এই যে পরবর্তী বছর এক ঘর উপরে, এখানে ইন্ডিকেট করলাম 24 সালের 16 এপ্রিলের এবং 1 মের মিডল ডিজিট 9, এবং এইখানে কি বসবে এটা হিসাবের মাধ্যমে বের করব। পরবর্তীতে খেয়াল করেন 24 সালের 16 এপ্রিল এবং 1 মের ক্লোজ দুইটা ডিজিট। তো এইখানে অলরেডি 16 এপ্রিলের ক্লোজ ডিজিট আছে 8, এবং এইখানে হিসাবের মাধ্যমে বের করবো, অর্থাৎ 1 মের অর্থাৎ 2 মের যে হিসাবটা আছে সেটা বের করব।
তাহলে এখান থেকে ফল করেন আমাদের কত ডিজিট নিতে হবে এখানে বা কত সিঙ্গেল বসবে। আমরা এর ইতিপূর্বে দেখলাম যে এখানে যখন ফাইভের ফাইভের টোটাল হচ্ছে, পরবর্তী ঘরেও ফাইভের টোটাল হচ্ছে, এখানে পাঁচের টোটাল হচ্ছে, জিরো টোটাল হচ্ছে, এখানে জিরো টোটাল হচ্ছে, এখানে নয়ের টোটাল হচ্ছে, এখানে নয়ের টোটাল হচ্ছে, এখানে ফোরের টোটাল হচ্ছে, এখানে ফোরের টোটাল হচ্ছে। তো এখানে তো কোনো টোটাল নাই, এখানেও কোনো টোটাল দেওয়া নাই, এখানেও কোনো টোটাল দেওয়া নাই। তাহলে হিসাবের মাধ্যমে এখন আমরা কি করব, এমন এখানে একটা ডিজিট নিতে হবে যাতে করে এখানে এবং এখানে এমন দুইটা ডিজিট নিতে হবে যাতে করে টোটাল এই যে এই দুইটা ডিজিটকে প্লাস করলে টোটাল সেম থাকে। যেরকম এখানে দুইটা ডিজিটকে প্লাস করে ফোরের টোটাল, এখানে দুইটা ডিজিটকে প্লাস করে ফোরের টোটাল, ঠিক সেমভাবে এমন দুইটা এখানে ডিজিট নিতে হবে যাতে করে এই টোটালটাও ঠিক থাকে, এই টোটালটাও ঠিক থাকে, অর্থাৎ এই টোটাল যা হবে এই টোটালটাও তাই হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমার পার্সোনালি হিসাবের মাধ্যমে যে ডিজিটগুলো স্ট্রং ছিল সেই ডিজিটকে কমিউনিকেশন কইরা 2 5 24 জন্য হিসাবটা বের করছি। খেয়াল করেন এই যে 9 এবং 8, এই যে 9 এবং 8, 9 এবং 8 দুই বরাবরের মতো যে উপরে আছে এবং নিচে যে ব্ল্যাক কালার দিয়ে ইন্ডিকেট করা আছে, যেমন 9-এর সাথে 5 মিলাইছি, 5 5 আর 9 14, 14 টোটাল 4, 8 8 আর 6 14, 14 টোটাল 4, এখানে 9 9 আর 3 12, 12 টোটাল 2, 8 8 আর 4 12, 12 টোটাল 2। সেমভাবে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এখানে সিঙ্গেল দেয়া আছে। অনেকে হয়তো বলবেন যে এরকম কেন সিঙ্গেল দেয়া, এটা হিসাবের পরিপ্রেক্ষিতে। এরপরেও আপনার কাছে যেইটা মনে হবে, আমি জাস্ট আপনাদের দেখাইছি 12টা সিঙ্গেল দেয়া আছে এখানে। অনেকেই বলবেন যে 12টা দিলে তো ডিজিট থাকে 10টা, 12টা দিয়েই তো সব শেষ করে দিলেন। না, এরকম না। এখান থেকে যদি 5 থাকে 6 আসবে, যদি 3 থাকে 4 আসবে, এইভাবে হিসাবটা হয়েছে অ্যাকচুয়ালি। যদি ভালো লাগে ধরতে পারেন, অনেকে হয়তো বুঝতেছে না। খেয়াল করেন এখানে 9 আছে, এখানে 5 দিয়েছে, এখানে 6 দিয়েছে, 5 এবং 6 এই যে একটা হিসাব আছে, এই হিসাবটাই হচ্ছে মেইনলি। কয়টা ডিজিট দিলাম এইটা না, এইখানে সেট মানে পেয়ারটা মিলাবেন। 5 6 কিন্তু পেয়ারও করতে পারেন, আবার এই 6-এর সাথে অনও পেয়ার করতে পারেন, এইভাবে কম পেয়ার করে পেয়ার বানাইতে পারেন। হিসাবটা অনেকে হয়তো বা বুঝতেন, অনেকেই বুঝতে পারছেন না। যারা বুঝেন নাই একটু কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভালোভাবে বোঝানোর ট্রাই করব। আর পরবর্তীতে খেয়াল করেন আরেকটা হিসাব নিয়ে আসছে সিঙ্গেলের, সুন্দর একটা হিসাব। তাহলে এই হিসাবটা থেকে আমরা সিঙ্গেল দেখতে পাইলাম। এইটা হিসাবটা একটু পেঁচালো, তবে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যদি সম্ভব হয় 2-1টা করে শেয়ার করে দিন, যাতে করে অন্য একটা ভাই এসে হিসাবটা দেখতে পারে এবং কাজে লাগাইতে পারে। পরবর্তী হিসাব এখান থেকে ইন্ডিকেট করলাম 19 সালের 16 জুনের মিডল ডিজিট 5 এবং ইন্ডিকেট করলাম 19 সালের 1 জুলাইয়ের ক্লোজ ডিজিট 7, ইন্ডিকেট করলাম এইখান থেকে 20 সালের 16 জুনের ওপেন ডিজিট 9। তাহলে 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি 5 7 9। তাহলে 5 7 9কে এখন আমরা কি করব, প্লাস করব। 3টা ডিজিট যে ইন্ডিকেট করলাম 19 সালের 16 জুনের মিডল ডিজিট এবং 19 সালের 1 জুলাইয়ের ক্লোজ ডিজিট এবং 20 সালের 16 জুনের ওপেন ডিজিট, 3টা ডিজিট যে ইন্ডিকেট করছি আমরা, এই 3টা ডিজিটকে এখন আমরা প্লাস করব। তাহলে 5 5-এর সাথে 12, 12 আর হচ্ছে 9, 12 13 14 15 16 17 18 19 20 21, 3টা ডিজিটকে প্লাস করলে পাচ্ছি 21, 21-এর টোটাল 1। পরবর্তীতে আবারও ইন্ডিকেট করলাম 2019 সাল, 19 সালের 1 জুলাইয়ের মিডল ডিজিট 4 এবং ইন্ডিকেট করে ফেললাম 2019 সাল, 19 সালের 16 জুলাইয়ের ক্লোজ ডিজিট 5। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 2020 সাল, 20 সালের 1 জুলাইয়ের ওপেন ডিজিট 2। এখানেও 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেললাম এবং 3টা ডিজিটকে আমরা কি করব, 3টা ডিজিটকে প্লাস করব। যদি প্লাস করি তাহলে 5 5 আর 4, 4 আর 5 9, 9 আর 2 11, 11 টোটাল 1। তাহলে এখানে 1-এর টোটাল, এইখানে 1-এর টোটাল। এইখানে রেড কালারটা ফলো করেন, রেড কালারে 3টা ডিজিটকে প্লাস করে 5 7 9কে প্লাস করে 1-এর টোটাল, আবার এখানে 4 5 2কে প্লাস করে 1-এর টোটাল। পরবর্তীতে খেয়াল করেন ইন্ডিকেট করলাম 20 সাল, 20 সালের 1 জুনের মিডল ডিজিট 6। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 20 সাল, 20 সালের 16 জুনের ক্লোজ ডিজিট 7। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 21 সালের 1 জুনের ওপেন ডিজিট 9। তাহলে এখানেও 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি এবং কি করব, এই 3টা ডিজিটকে আমরা প্লাস করব। যদি প্লাস করি 6 6-এর সাথে 13, 13 আর 9, 13 আর 9 কিন্তু 22, 22-এর টোটাল, সরি 23, 23-এর টোটাল 3। খেয়াল করে 6 6-এর সাথে 11, 11 আর 9 23, 23-এর টোটাল 3। পরবর্তীতে খেয়াল করেন 6 20 সালের 16 জুনের মিডল ডিজিট 6 এবং ইন্ডিকেট করলাম 20 সালের 1 জুলাইয়ের ক্লোজ ডিজিট 8। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 21 সালের 16 জুনের ওপেন ডিজিট 8।
তাহলে 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি এবং 3টা ডিজিটকে যদি প্লাস করি তাহলে 8 8 8 16 16 8 6 17 18 19 20 21 22। এখানে 22 হবে মেবি, একটু খেয়াল করে একটু সময় দিবেন, আমি একটু এটা সংশোধন করে দিচ্ছি, আমাকে একটু সময় দেবেন। অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দেখেন হিসাবটা একটু ফলো করেন, অনেক হিসাব পদ্ধতির ব্যবহার তো এই কারণে মনে করেন যে অগোছালো হয়ে যায়। খেয়াল করেন এইখানে এই যে রেড কালারটা ফলো করেন, 6 7 9 3টা ডিজিটকে যদি প্লাস করি তাহলে 6 6 এর সাথে 13 13 আর 9 22 22 টোটাল 2। আবার এখানে সবুজ কালার খেয়াল করেন, 6 6 8 8 16 16 6 22 22 টোটাল 2। খেয়াল করেন পরবর্তীতে ইন্ডিকেট করলাম 21 সালের 16 মের মিডল ডিজিট 7 এবং এখান থেকে ইন্ডিকেট করলাম 21 সালের 1 জুনের ক্লোজ ডিজিট 2 এবং ইন্ডিকেট করলাম এইখান থেকে 22 সালের 16 মের ওপেন ডিজিট 0। 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি 7 to 0। তাহলে 7 to 0কে যদি এখন আমরা প্লাস করি 7 7 আর 2 এর 9, 9 এর সাথে 0 যোগ করলে 9ই হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি একটা 9 টোটাল। পরবর্তীতে ইন্ডিকেট করলাম 2021 সালের 1 জুনের মিডল ডিজিট 7 এবং এখান থেকে ইন্ডিকেট করলাম 21 সালের 16 জুনের ক্লোজ ডিজিট 1 এবং এখান থেকে ইন্ডিকেট করলাম 22 সালের 1 জুনের ওপেন ডিজিট 1। 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি 7 1 1, তাহলে 7 7 আর 1 8 আর 1 9, তাহলে এখানেও 3টা ডিজিটকে প্লাস করে পাচ্ছি একটা 9 টোটাল। হিসাব কিন্তু ক্লিয়ার, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। পরবর্তীতে ইন্ডিকেট করলাম 22 সালের 1 মের মিডল ডিজিট 4 এবং ইন্ডিকেট করলাম 16 মের ক্লোজ ডিজিট 2। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 23 সালের 1 মের ওপেন ডিজিট 0। 3টা ডিজিট ইন্ডিকেট করে ফেলছি 4 4 আর 2 6, 6 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 6, তাহলে এখান থেকে পাচ্ছি একটা 6 টোটাল। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 22 সালের 16 মের মিডল ডিজিট 1। এখান থেকে ইন্ডিকেট করলাম 1 জুনের ক্লোজ ডিজিট 6। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 23 সালের 16 মের ওপেন ডিজিট 9। 3টা ডিজিট 6 1 9, তাহলে 9 9 রেখে 10 10 6 16 16 টোটাল 6। খেয়াল করেন এইখানে 1 এর টোটাল যখন হইল এইখানে 1 এর টোটাল, এখানে যখন 2 টোটাল হইলো এখানে 2 টোটাল, এখানে 9 এর টোটাল, এখানেও কোথায় গেল, সরি এখানে হবে 9 হবে। এখানেও আসলে হিসাবপাতির ব্যাপার অগোছালো হয়ে যায়, একটু সময় দেন আমাকে, সবাই দিয়ে সহযোগিতা করেন। মানে হিসাব করতে করতে কেন জানি একটু আউলায় যায়। এখানে হবে 9, হয়ে গেছে, খেয়াল করেন। হ্যাঁ খেয়াল করেন, এই পর্যন্ত দেখাইছিলাম, এই যে এখানেও 9 এখানেও 9, 7 7 আর 1 8 আর 1 9, এইভাবে আসলে এখানে 7 7 আর 2 9। এখানে ইন্ডিকেট করলাম 22 সালের 1 মের মিডল ডিজিট এবং 16 মের ক্লোজ ডিজিট এবং 23 সালের 1 মের ওপেন ডিজিট। 3টা ডিজিট 4 4 আর 2 6 6 টোটাল 6। আবারও এখান থেকে সেমভাবে যদি ইন্ডিকেট করি তাহলে 22 সালের 16 মের মিডল ডিজিট 1। ইন্ডিকেট করলাম 22 সালের 1 জুনের ক্লোজ ডিজিট 6। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 23 সালের 16 মের ওপেন ডিজিট 9। 3টা ডিজিট 6 9 1, তাহলে 9 9 এর 10 10 6 16, এখান থেকে পাইলাম 6 টোটাল। তাহলে এখানে 1 এর টোটাল, এখানে 1 এর টোটাল, এখানে 2 টোটাল, এখানে 2 টোটাল, এখানে 9 টোটাল, এখানে 9 টোটাল। তবে প্রতিবার কিন্তু 3টা ডিজিটকে প্লাস করে এই 2টা টোটাল কিন্তু ঠিকঠাক থাকতেছে। আবার এখান থেকে 6, এখান থেকে 6। পরবর্তীতে ইন্ডিকেট করলাম 23 সালের 16 এপ্রিলের মিডল ডিজিট 0। আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 23 সালের 1 মের ক্লোজ ডিজিট 9। এখান থেকে ইন্ডিকেট করলাম 24 সালের 16 এপ্রিলের ওপেন ডিজিট 5। তাহলে 3টা ডিজিট যা পাইলাম 9 9 এর পাশে 14 14 টোটাল 4, এখান থেকে পাইলাম 4 এর টোটাল। পরবর্তীতে ধাপটা খেয়াল করুন, এখানে কিন্তু রেড কালার এবং সবুজ কালার দুইটা কিন্তু সেমভাবে ধারাবাহিক একটা রূপ নিয়ে আসতেছে। তাহলে এখানে যেহেতু রেড কালার হয়েছে সবুজ কালার একটা হবে, এটা এই যে সবুজ কালার হবে। তাহলে এখান থেকে মার্ক করলাম 23 সালের 1 মের মিডল ডিজিট 1
ইন্ডিকেট করলাম এখান থেকে 23 সালের 16 মের ক্লোজ ডিজিট 3, আবারও এখান থেকে ইন্ডিকেট করলাম 24 সালের 1 মের, এইখানে কি বসবে দেখেন এখানে আমাদের 4-এর টোটাল কিন্তু অলরেডি হয়ে গেছে। আর হিসাবের মাধ্যমে দেখলাম এইখানে যখন উপরে যেই টোটালটা হয় সেই টোটালটা এই 3টা ডিজিটকে প্লাস করে ফিল আপ করে। এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 9, এখানে 9, এখানে 6, এখানেও 6, এখানে 4, অবশ্যই এখানে 4-এর টোটাল হবে। যদি এখানে আমরা 4-এর টোটাল বানাইতে চাই তাহলে আমাদের এখানে কত আছে, 3 3 রেখে 4, তাহলে কিন্তু টোটাল ফিল আপ আছে। এবং এখানে ডিজিট নিতে হবে, ডিজিট না নিলে তো 3টা ডিজিট প্লাস করতে পারতেছি না। তাহলে আগামী 2টা মের জন্য একটা ডিজিট হিসেবে পাচ্ছে একটা জিরোর ডিজিট। যদি জিরোর ডিজিট নেই তাহলে 1 1 আর 3 4, 4-এর টোটালটা ফিল আপ হচ্ছে এবং এই ডিজিটটা হচ্ছে 0, তাহলে হিসাব কিন্তু ক্লিয়ার হচ্ছে। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকেও আমরা ধরে নিতেই পারি আগামী 2/5/24-এর জন্য সিঙ্গেল হিসাবে একটা জিরোর ডিজিট অনেকটাই আসার পসিবিলিটি রয়েছে। তারপরেও হিসাবের ব্যাপার, মিস্টেক হতেই পারে, তবে হিসাব যদি পাস করে আই হোপ ডিজিটটাও মিস করবে না, এতটুকুই। তো এতক্ষণ জুড়ে আমি ছিলাম রুদ্র আপনাদের মাঝে 2/5/24-এর জন্য 2টা হিসাব নিয়ে আপনাদের মাঝে সিঙ্গেল বিষয়ের উপর একটা ধারণা দিলাম। আজকের মতো এই পর্যন্তই। আর যদি হিসাবটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে করে সকলে ঘরে বসে হিসাবটা দেখতে পারে এবং কাজে লাগাইতে পারে। তো যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা এখনও শেয়ার করেন নাই, ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ শেয়ার করে দেন। আর যদি কিছু কারক বলার থাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।